অনেকে আমাকে চুটি চেটাও বলে, আমি চুটি চাটিনি ভাই। যদি চাটতাম। গরিবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে যোগ। স্বার্থ ফুরিয়ে গেলে পাল্টি যারা খায়, স্বার্থ ফুরিয়ে গেলে পাল্টি যারা খায়, ক্ষমতার পা চেটে হুমকি দিয়ে যায়। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে। টাকার জন্য মানুষকে বানিয়ে দেয় ভগবান, টাকার জন্য মানুষকে বানিয়ে দেয় ভগবান। বুঝে গেছে এইবার, পেটেতে পড়বে টান। গরিবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে যোগ। আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। রং মিডিয়া উজ্জ্বল এ তো গিরগিটির মতো রং বদলায়, পার্টির হয়ে প্রচার করেনি, কিন্তু টাকার লোভে ওই একটু পেট প্রমোশন করেছে। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই। আচ্ছা, ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। আচ্ছা, তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। দর্শক, তোমাদের ভালোবাসার চোখে ধুলো ছিটিয়ে টাকা নিয়ে কত সুন্দর নাটকে প্রমোশন করে চটি চেটে দিল। তারপর অনেকে আমাকে চুটি চেটাও বলে, আমি চুটি চাটিনি ভাই। ধরা পড়ে গেল তোর ঢ্যাম। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। আর আরে বাবা, এ তো পাক্কা ভোল পাল্টানো নেতার মতো কথা। এর লড়াই এতটাই ছিল, এর লড়াইয়ের জন্যই সরকার আজকে জিতেছে। রং মিডিয়া উজ্জ্বলের লড়াইটা ঠিক এই রকম ছিল। আগত সরকারের পিছনে এত বাঁশ দিয়েছিস। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই। আচ্ছা, ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। বলছি উজ্জ্বল, মানুষকে কি তোর বিসি মনে হয়? তুমি কেন চাও যে এবার পরিবর্তন হোক বাংলায়? আমি প্রশ্নটার উত্তর দিতে পারি, আগে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। কি লেভেলের ধান্দাবাজ রে ভাই! জয় শ্রীরাম বলতে এর লজ্জা। তবে টুম্পাও কিন্তু ছাড়ার পাত্রী নয়। জয় শ্রীরাম সবার শেষে বলবো, আগে বোনকে বলবো। না না, আগে জয় শ্রীরামটা বলো না, শুভ সূচনাটা নামের রামের নাম নেই হোক। একই বলে এত তারা কিসের? তোমাকে নিয়েও বলবো, আগে উজ্জ্বলের মুখ আর মুখোশটাকে একটু আলাদা করি। কি বলছিস তুই? অনেকে আমাকে চুটি চেটাও বলে, আমি চুটি চাটিনি ভাই। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। ক্ষমতার পাওয়ার দেখায়নি, কিন্তু ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু কল রেকর্ডিং করে রোস্টারদের হুমকি দিয়েছে। ওই আর কি, দাদা সাজতে চেয়েছে। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে। শোনাগো আমার। যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। ওর এই দোয়াশলা প্রচারের জন্যই তো আজ বিজেপি ক্ষমতায় এসছে। সত্যি করে বলতো, মিথ্যে ধান্দাবাজি দিয়ে আর কতদিন চালাবি? সারা বছর টিএমসির প্রচার করে, আর এখন উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। যখন টিএমসির প্রচারে গিয়েছিলিস তখন কি রক্ত আর বংশটাকে বন্ধক দিয়েছিলিস? এটা কি? ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই। আচ্ছা, ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। মিথ্যেবাদী লোক। এত প্রুফ দেওয়ার পরেও যদি তোমরা বিশ্বাস না করে কিছু করার। চিন্তা নেই, বিজেপির ওপর থেকেই নির্দেশ আছে যে পাল্টিবাজদের দলে নেওয়া যাবে না। ভোটের আগে বাংলার যুবরাজকে নিয়ে কেশবদার নতুন গান, আর এই যুবরাজকে নিয়ে আমাদের সাধারণ জনগণ কি বলছে চলো। যুবরাজ ছিল, এখন ভিখারি হয়ে গেছে। ভোটে যখন বিজেপি জিতে গেছে তখন কেশবদা হঠাৎ করে এরিয়ারে যখন জোয়ার চলছিল তখন কেশবদার মুখ, আর কেরিয়ারে যখন ভাটা পড়েছে তখন কেশবদার মুখোশ। এইবারে তোমাকে নিয়ে খেলবো। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো পাল্টিবাজদের নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। রাজনীতির মধ্যে এলো না। আমি খেটে খাওয়া একজন মানুষ, আমি সবাইকে পক্ষপাতী। রাজুদা আমাদের মেহনতি মানুষ, ও রাজনীতি ভালোবাসে না, কিন্তু সময় সুযোগ পেলে ওই রাজনীতির একটু পা চাটে। জয় বাংলা, জয় মামাটি। এটা ঠিক ভোটের আগে পা চাটা যাদের স্বভাব হয়ে গেছে, পা চাটা যাদের স্বভাব হয়ে গেছে, তারা সবাই এখন সাধুর ছদ্মবেশে। শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বাংলার মানুষও আজকাল সার্কাসে জোকার হয়ে গেছে। অর্থ আর স্বার্থ জীবনের অক্সিজেনের থেকেও দামি। বিবেক মনুষ্যত্বকে সত্যযুগের সিন্ধুকে বন্ধক রেখে মানুষ এখন তালে তাল মিলিয়ে চলছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরো নিত্য নতুন অনেক ভিডিও আসছে।